আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। অনেক ভালো আছি বলতে নিজের দিক থেকে, শারীরিক দিক থেকে আর কি ভালো আছি, শরীর স্বাস্থ্য ভালো আছে। তবে মানসিক দিক থেকে আর কি ততটা ভালো নাই। আজকে হচ্ছে আমাদের মন খারাপ। তো গাইস, যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। আর কী জন্য আমাদের মন খারাপ তা অবশ্যই আপনারা পুরো ভিডিওতে দেখতে পারবেন। আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। তো যেই জন্য হচ্ছে আমাদের আজকে মন খারাপ, শুধু আমার বলতে নয়, আমাদের পরিবারের সবারই মন খারাপ। কারণ বাড়িতে যদি কেউ একটা বিড়ালও পোষে, তো সেটার জন্য কিন্তু খুবই খারাপ লাগে যদি ওইটা বাড়িতে না থাকে বা ওইটার যদি কখনো কিছু হয়। তো আমাদের বেলায় সেম একই ঘটনা ঘটছে। তো ঘটনাটা বুঝতে পারি নাই, হুট করে এরকম হয়ে যাব। মানে দুঃখের বিষয় হয়েছে, এই ঘটনাটা ঘটার আগে মানে আধা ঘন্টা হয় নাই, প্রায় যাই হোক 15-20 মিনিট আগে হয়েছে। আমি একটু বাসা থেকে বাইরে বের হয়েছিলাম। আইসা আমি দেখলাম যে এখানে হচ্ছে আর কি আমাদের ছাগলটা বাঁধা আছে। এই যে এখানে দেখতেছেন, এই যে এইখানেই হচ্ছে, এই যে এইখানেই হচ্ছে বাদ দেওয়া ছিল। তো এরপরে হচ্ছে ওই পাশে ছিল একটা কুকুর ছিল, এই যে ওই যে ওইখানে হচ্ছে একটা কুকুর ছিল। তো কুকুরটাই হয়েছে, তখন দেখলাম যে ভালোই আছে, স্বাভাবিক আছে। এখানে হচ্ছে ঘাস খাইতেছে আমাদের ছাগল। তো পাশাপাশি হচ্ছে 2টা ছাগল বাদ দেওয়া হয়েছিল। এরপরে 15 মিনিট এরকম হইব, 15-20 মিনিট পরে আমার ছোটো বোন বাইরে বের হয়েছে। তো বের হয়েছে, দেখতেছে যে আমাদের ছাগলটা, যেটার নাম ছিল আর কি মাধুরী। আমার মেয়ে খুব ভালোবাসে পশু, মানে কি বলবো, ছাগলকে খুবই ভালোবাসে, কিন্তু এক একটার এক এক ধরনের নাম দিছে। তো আপনারা এর আগের ভিডিওতে দেখছেন, গতকালকে হচ্ছে আমাদের বাসায় আমার ভাগ্নির আকিকা দেয়া হয়েছে। তো দুলাল নামে যে ছাগলটা ছিল, তো ওটা হচ্ছে খাসি ছিল, তো ওইটারে হচ্ছে আকিকা করা হয়েছে। আর এই বাসায় ছিল হচ্ছে আদরি আর মাধুরী। তো যাই হোক, ওই খুবই ভালোবাসতো আমার মেয়ে, এগুলোর সাথে সময় কাটাইতো, খেলতো সব সময়ে। তো আজকে হইতেছে এই 2টারে পাশাপাশি এই যে এখানে বাদ দিয়ে রাখছিল আমার আম্মা। তো কিছুক্ষণ পরে হয়েছে আমি দেখা গেছি, তা 15-10 মিনিট পরেই আমার ছোটো বোন বাসা থেকে আর কি গেট খুলে বাইরে বের হয়েছে। বাইরে হচ্ছে আর কি কাপড় নাইরা দেওয়ার জন্য বের হয়েছে। তো কাপড় রোদ্রে দিয়ে আর কি ও দেখছে যে পাশে হচ্ছে আমাদের ছাগল তো সব সময় দাঁড়ায় থাকে, নর্মালি তো ঘাস খায়, স্বাভাবিক থাকে। তো ওর চোখ পড়ছে, হঠাৎ করে দেখে এই যে এইখানে হচ্ছে আমাদের ওই ছাগলটা পইড়া ছিল। তো পইড়া ছিল, পরে ও বলতেছে যে কি হয়েছে, আর পাশেই দেখতেছে যে একটা কুকুর। তো কুকুরটা হইতেছে এই ছাগলটার আর কি শুনতাছে যে এখনো বাইসে আছে কি মরে আছে। যাই হোক, এটা ও আর কি খাওয়ার জন্যই আর কি কাছে আইসা শুনতাছিল। তো আমার ছোটো বোন দেখে আর কি বুঝে গেছে যে না, কিছু তো অবশ্যই হয়েছে। তো চিল্লান দিছে, মানে ভয় পেয়ে গেছে। তো চিল্লান দিয়ে বলতেছে যে তোমরা সবাই বাইরে বেরো, এই যে ছাগল মনে হয় কুকুরে কামড় দিছে। তো আমরা হচ্ছে উঠানেই সবাই বসেছিলাম, আর কি গল্প করতেছিলাম। আমরাও এরকম কোনো শব্দ পাই নাই। আর বাড়ি থেকে কিন্তু খুব একটা দূরে নাই, এই যে দেখতেছেন, এই যে এইখানে ছাগল বাদ দেওয়া হয়েছে, আর ওই যে হচ্ছে আমাদের বাড়ি। তো এতটুকু ডিফারেন্সের মধ্যে হয়েছে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আর ছাগলটা হচ্ছে আমরা যখন আসছি, পাশে যে ছাগলটা বাদ দেওয়া ছিল, ওই ছাগলটা হচ্ছে অনেক মানে চিল্লাচিল্লি করতেছিল। তো আমরা হচ্ছে শুনতে পাই নাই, কোনো শব্দ পাই নাই। আর শব্দ পাওয়ার কথা ছিল বলতে এতটুক ডিফারেন্স বাড়ি আর এইখানে, তো হিসাব করতে গেলে 10 হাত দূরত্ব। এর মধ্যে হচ্ছে আমরা কোনো শব্দ টব্দ পাই নাই। আর শব্দ না পাওয়ারও কিন্তু একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমাদের বাড়ি যেহেতু নদীর পাশে, যে ওই যে দেখতেছেন নদী, তো ওই নদীতে হচ্ছে ড্রেজার আসছে আর কি। যাই হোক, ড্রেজারের মেশিনের কাজ চলতেছিল, তো অনেক শব্দ।
তো সেই শব্দে হচ্ছে আমরা কিছু শুনতে পাই নাই, যে হয়তো বাঁচার জন্য অনেক চেষ্টা করছে বা চিল্লাইছে হয়তো। একটা প্রাণী কিভাবে ছটফট করে মারা গেছে, তাও আবার কুকুরে কামড়াইছে, বিষয়টা অনেক খারাপ লাগলো আমাদের কাছে, আর ভাবতেই পারি নাই। আর আমার মা হইতেছে এইগুলারে সবসময় বাচ্চাদের মতো সময় দেয়, বলতে আমরা বাড়িতে থাকি না সব সময়। আর আমার একটা ভাই, সেও হয়েছে বাহিরে থাকে, দেশে থাকে না, শুধু আমার বাবা মা হচ্ছে বাড়িতে থাকে। আর যতটুকু আমার মেয়ে যতক্ষণ থাকে আর কি দেখে বা আমরা দেখি, এছাড়া দেখা যায় বোনদের শ্বশুর বাড়িতে থাকে। তো মা সব সময় ছাগল নিয়ে এই সময় কাটায়। তো যাই হোক, আজকে হচ্ছে সেই ছাগলটারে অনেক আদরের শখের একটা ছাগল। আর এই ছাগলটা কিনা হয়েছে খুব বেশি দিন হয় নাই, 1 মাসের মতো হয়েছে। কারণ হইতেছে ভাইয়া হচ্ছে যেহেতু মালয়েশিয়াতে থাকে, তো এই ছাগলের কিন্তু একটা জাত আছে, তো এই ছাগলের ভালো জাত, তো সেটা হইতেছে ভাইয়া আর কি আগে থেকে জানতো। আমাদের প্রতিবেশী এক ভাবি ছিল, তো ওনাদের বাসা থেকে হয়েছে ছাগলটা কিনে নিয়ে আসা হয়েছে। আর ওই ছাগলের জাত খুবই ভালো আর কি, বড় জাতের ছাগল। তো ভাইয়া হচ্ছে পছন্দ করছে, তো ভাইয়ার একদিন ভিডিও কলে আমি দেখাইলাম যে ভাইয়া এই ছাগলটা ভাবি বিক্রি করব, কিনবেন নাকি। তো ভাইয়া তো খুব পছন্দ আগে থেকে, এরপরে বললো যে যাই হোক কিনে নিয়ে যাও। তো কিনে নিয়ে আসলাম, ভাইয়া পছন্দ করছিল। তো ছাগলটার হায়াত নাই, কি বলবো। তো খুবই খারাপ লাগছে আমাদের সবার কাছে যে ছাগলটা মারা গেছে। আর ছাগলটারে হচ্ছে 2টা কামড় দিছে। তো কামড় দেওয়ার পরে আর কি কোথায় কিভাবে কামড় দিছে তা আপনাদের সাথে আমি শেয়ার করব, দেখাবো ভিডিওতে। তো খুবই খারাপ লাগছে, আর আমাদের বাড়ির আজকে সবার মন খারাপ। ছাগলটা মারা গেছে এইভাবে, আর এইভাবে মারা যাবে তা আমরা কখনোই ভাবতে পারি নাই। তো গাইস, আমার এই পুরো ভিডিওর সাথে থাকুন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে কিভাবে ছাগলটা মারা গেছে। ছাগল একটু আগে একটা কুকুর আইছে, কুকুর আইয়া এই যে এটারে কামড়াইয়া খেয়ে গেছে, যে দেখেন এটা মাটি দিব ওই জায়গায়। আরে কি বড় জাতের ছিল, মাত্র 3 মাস বয়স। এই যে এই জায়গায় একটা কামড় দিচ্ছে, আর এই যে এই জায়গায় একটা দিচ্ছে, এই 2টা কামড় দিচ্ছে। আরে মোবাইল রাখো ফাতেমা, মোবাইল রাখো। দেখছো তোমার মাধুরী রে কামড়াইছে। এটা না, এটা তো আমার বাড়িতে পারলে আরেকটা অন্যটা, এটা দেখলে অবশ্য কামড়াইতে পারতো না। যে বড় জাতের ছাগলটা, ওই গড়গড়ির শব্দে, এই শব্দে না নিঃশ্বাস নাই। ফাতেমা, বাবার একটা ছাগল আছে না, দেখছো আমার মায়ের মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ মাধুরী, আরে আই আই কোন সুম কামড়াইছে সেটা না, আই আই দেখি মনে গেছে।
ওই যা ধরে রে ঘরে লইতাছে। এই যে এই জায়গায় আবার আরেকটা ছাগল বাদ দেওয়া ছিল। এই যে বাড়ি আর এই যে এই জায়গায় ছাগল বাদ দেওয়া হয়েছে, কিন্তু তাতে কি হয়েছে, ছাগল কুকুরে কামড়াইয়া মেরে ফেলাইতো, পশু খাইয়েই ফেলাইতো, ঠিক না? কামড়াইলো। এই যে জায়গায় রক্ত দেখছো, যে বড় জাতের ছাগলরা, বাবা চুলগুলা চাপাও, মাথা থেকে চুল চাপাও। ভালোভাবে শোয়া দাও। মারি দাও। কি বাবা, ভাল লাগে না? চোখ বন্ধ করো, বন্ধ করো। আকাশটা কিন্তু মেঘ করছে, বৃষ্টি আসবো। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। তো আজকে হচ্ছে আমাদের, বলছি এর আগেও, বাড়িতে থাকা সেই ছাগলটা হচ্ছে আজকে কুকুরে কামড়ায় মাইরা ফেলাইছে। তো এরকম কিছু আর বলার নাই, খুবই মন খারাপ, মেয়েদেরও অনেক মন খারাপ। তো গাইস, যতটুকু পারলাম শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাড়িতে যদি কোনো পশু পাখি, ছাগল, গরু ছাগল যাই হোক থাইকা থাকে, তো তাদের খুব সুন্দরভাবে যত্ন নেবেন, একটু দেখা শুনে রাখবেন, যাতে আমাদের ছাগলটার মতো এরকম অবস্থা না হয়।